হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভ্লগটা কিন্তু হতে চলেছে অসাম, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ভ্লগ শেয়ার করব। এটা ছিল জন্মাষ্টমীর দিন, মানে আমি মঙ্গলবারে জন্মাষ্টমীটা যেহেতু করেছি সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে ভ্লগটা আপলোড করতে। তো দেখো, জন্মাষ্টমীর দিন কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ির সব কাজ করে রান্না বান্না সব করে আমি চলে এসেছি গোপুর কাজ কমপ্লিট করার জন্য। গোপুর কাজ বলতে দেখো, আমার কিন্তু তাল এখন আমি তালগুলো ঘষে নেব। আজকে তেমন কিছু বানাবো না, হালকা কিছু বানাবো, লুচি, সুজি আর ক্ষীর আর হচ্ছে তালের বড়া, এই কটা জিনিসই ব্যাস বানাবো। বছরের মাত্র 3টে উপসী আমি করি, সেটা হচ্ছে জন্মাষ্টমী, গোপাল আর শিবরাত্রি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার তালগুলো ভালো করে মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি তালটাই ছাঁকনিতে মানে কি বলবো, রস বের করে নিচ্ছি। রসটা বের করে নেওয়ার পরে তালের ব্যাটারটা তৈরি করে রাখবো, আর আমি তার মধ্যে দেবো সুজি, কিছু পরিমাণে আটা, আর চিনি তো দিতেই হবে অবশ্যই, চিনি আর হচ্ছে 2টো কলা, 2-4টে কলা দেবো, ব্যাস হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু তালটা একবারে ব্যাটারটা রেডি করে আমি রেখে দিয়েছি পরে যাতে শুধু বড়াটা ভাজি। আর এখন আমি সুজি ভেজে নিচ্ছি, কারণ আমি সুজি বানাবো। সুজি দিয়ে সবার প্রথমে রান্নাটা শুরু করলাম, সুজি করব, তারপরে করব লুচি। তো দেখো, এইদিকে কিন্তু আমার ক্ষীর বানানোও হয়ে গেছে। ক্ষীরটা আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম যাতে আজকে আমার কাজের অনেকটা এগিয়ে যায়। আর এখন কি বলবো বন্ধুরা, জোগাড়ি বুদ্ধি, এটাকে বলে জোগাড়ি বুদ্ধি। নিরামিষ বাসন বেশি না থাকলে যা হয় আর। তো আমার নিরামিষ লুচি বেলার জিনিস ছিল না, সেই জন্য ভাবলাম যে কলা পাতার ওপরে রেখে গ্লাসের তলাটা দিয়ে করি। ব্যাস দেখো কত সুন্দর কিন্তু গোল গোলও হয়েছে, 2-1টা ট্যাড়া ব্যাকাও হয়েছে। ও চলে যাবে, কিছু হবে না, পেটেই তো যাবে বলো। তো দেখো, এখন আমি ফটাফট লুচিগুলো ভেজে নেবো, আর লুচি ভাজার পরে তালের বড়া। আজকে কিন্তু ভীষণই কাজে তাড়াহুড়ো থাকছে, আর তার মধ্যে ভাবো সারাদিন না খেয়ে আছি, না খেয়ে থেকে কাজগুলো করছি। কিন্তু কি বলবো বন্ধুরা, জানো তো একটা কথা, কষ্ট হচ্ছে না কোনো। না খেয়ে আছি যে সারাদিন, খুব যে খিদে পাবে কষ্ট হবে সেরকম না, কোনো কষ্ট হচ্ছে না, মনের মধ্যে আরো আনন্দ লাগছে, কারণ গোপুর বার্থডে বলে কথা। তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছিলে বন্ধুরা অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, আর সোমবারে করেছিলে না মঙ্গলবারে করেছিলে সেটাও কিন্তু বলো। আর দেখো, অনেকে আবার বলে কি আমি নাকি খুব ন্যাকা ন্যাকা করে কথা বলি, আমাকে কমেন্ট করছো। তো দেখো, আমার কিন্তু কথাই এরকম, আমার ভয়েসে এরকম, আমি ইচ্ছা করে কোনো ন্যাকামো করি না, আমার ভয়েসটাই এরকম, বুঝলে? এটা আবার অনেকের কাছে ন্যাকামো মনে হয়। তো যাই হোক, আমার কি করার বলো, তোমাদের কাছে ন্যাকামো মনে হলে আমাকে তো এইভাবে, আমি তো আর কথা বলা বন্ধ করতে পারবো না, কথা তো আমাকে বলতেই হবে। আর আমার ভয়েসে এরকম, বারবার করে বলছি আমার ভয়েসটা এরকম, আমি কোনো ন্যাকামো করি না। দেখো, আমার লুচিগুলো কিন্তু ডুমডুম করে ফুলছে, আর 2-1টাই চ্যাপটা ট্যারা হচ্ছে। হোক, কি বলবো, সব তো ফুলবে এরকম আশা ধরে থাকাও তো ভুল, তাই না? তার মধ্যে গ্লাস দিয়ে বেলেছি বলে চারদিকটা সমান হয়নি, কোনো জায়গায় উঁচু নিচু হয়েছে, সেই জন্য সবগুলো ফুলছে না, কোনো কোনো জায়গায় একটু চেপটেও থাকছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার লুচি ভাজা শেষ হয়ে গেছে। আর এগুলো কি বলো তো দেখি, তোমরা কজন আইডিয়া করতে পারো? আমি নিজে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে তালের বড়া। এখন আমি তালের বড়া ভাজছি লুচি ভাজার পরে। আগে তালের বড়াটা ভেজে নিলাম না, তার কারণ লুচি থেকে যদি আবার তাল তাল গন্ধ করে, সেই জন্য ভাবলাম যে আগে লুচিটাই ভেজে নিই, তারপরে না হয় তালের বড়া ভাজবো। আমার কিন্তু আর বেশি রান্নাবান্না নেই, রান্নাবান্না আমার লুচি ভাজা হয়ে গেল, সুজি গড়া তো হয়ে গেছে, এখন এই তালের বড়া করবো, ব্যাস হয়ে যাবে। আমার কিন্তু তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে গেল। এই ধরো দুপুর 2টোর মধ্যে আমার সব হয়ে গেছে। সকালে রান্নাবান্না কমপ্লিট করে লাগতে লাগতে তো 10টা বেজে গেছে না, সেই জন্য 2টো তো বাজবেই বলো, 2 ঘন্টা সময় তো দিতেই হবে। আর তার মধ্যে তাল ঘষা টসা অনেক ব্যাপার থাকে না, এগুলো করতে তো একটু টাইম লাগে বলো। আর তার মধ্যে যেহেতু আমি আটা চালাতে তাল ঘুষি, তো সেই জন্য তো আরও একটু বেশি সময় লাগে। তো 2 ঘন্টা সময় তো লাগবেই বন্ধুরা বলো। আর সব কিছু অল্প অল্প করে করছি, তেমন কিছু না। আর নিমন্ত্রিত বলতে অল্প কয়েকজন বলেছি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের, আর পাড়া প্রতিবেশী 2-1জনকে বলেছি, আর তেমন কাউকে বলা হয়নি। তো দেখো, আমার গোপুসোনাকেও কিন্তু এক চক্কর দেখিয়ে দিলাম। আমার গোপুসোনা আজকে আবার নতুন একটা ড্রেস পরেছে, ঝালর জামা, এত যে সুন্দর লাগছে কি আর বলবো আমার গোপুসোনাকে। আর তারপর আমি সারা বাড়ি জুড়ে আবার আলপনা দিলাম রান্না করার পরে। তো দেখো কি সুন্দর করে লক্ষ্মীর পা আঁকিয়েছি বলো, ছোট ছোট করে। কিন্তু হয়ে গেছে একটা বড় সমস্যা, জানো তো কি সমস্যা বলো তো? এই যে আমি যে করেছি নেল এক্সটেনশন করে না, আর আলপনা দিতে পারছি না, কি জ্বালা। সেই আমি আবার একটা তুলি বানালাম কাপড় পেঁচিয়ে, সেই তুলিটা দিয়ে সারা বাড়িতে আলপনা দিলাম। কোনোদিনও তুলি দিয়ে দিইনি, তুলি দিয়ে দেওয়া অভ্যেস নেই, কি যে অসুবিধা করে দিলাম সারা বাড়িতে তা শুধু আমিই জানি। এই দেখো, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর আমার গোপুসোনার জামাটা কেমন দেখো, লাইটিং দিচ্ছে। এখন আমি গোপুসোনার জন্য প্রসাদ বাড়ছি। আর এইটা প্রথমে লুচি, তালের বড়া, এই যে এখানে আছে ক্ষীর, তারপরে দিয়ে দেবো হচ্ছে সুজি, আর আমার বড় কয়েকটা রসগোল্লা কিনে নিয়ে এসেছিল, সেই রসগোল্লাই দেবো। আর বন্ধুরা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা একটু গোপুসোনারও এখানে লাইটিং দিয়ে দিয়েছি,
কি যে দারুণ সুন্দর লাগছে, অসাম কি বলবো, সত্যি কি যে সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে আমার গোপুসোনার সিংহাসনটা দেখতেই। দেখো তোমরা নিজেরাই দেখো, লাইটটা অফ করে দিলে আরও সুন্দর লাগছে বন্ধুরা, একেবারে সৌন্দর্য একেবারে খুলে খুলে পড়ছে, এত সুন্দর লাগছে। তো দেখো আমি কিন্তু এখন পুজো করছি, আর আমার পুজো করাও প্রায় শেষ হয়ে গেছে। আর আমি না বন্ধুরা এই 2 বছর থেকে যে জন্মাষ্টমীটা করছি, 2 বছর থেকে নিজে নিজেই পুজো করছি, এখনো ব্রাহ্মণ ডেকে করায় না, যেহেতু আমার গোপুর এখনো প্রাণ প্রতিষ্ঠা করানো হয়নি, সেই জন্য ব্রাহ্মণ ডেকে করায় না। আমাদের গুরুদেবকে দিয়ে আগে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেব, তারপর থেকে দেখি নিজেও করতে পারি অথবা ব্রাহ্মণ ডেকেও করাতে পারি। তো বন্ধুরা আজকে তো অনেক গল্প হলো, তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দে। তো চলো বাই, টাটা।